আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি চালের গুঁড়া দিয়ে কিভাবে মিষ্টি তৈরি করি, সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই মিষ্টিটা খেতে অনেক সুস্বাদু। আমাদের যখনই মিষ্টি খেতে মন চায় এভাবে আমি মিষ্টি তৈরি করে খেতে পারি। আমি প্রথমে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় চামচের 1 চামচই গুঁড়ো দুধ দিলাম। কুসুম কুসুম গরম পানিতে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। খুব সুন্দর আমার দুধটা মিশে গেছে পানির সাথে। এখন এখানে আমি একটু ডেনিশ দুধ এটা আমি অ্যাড করে দেব। এটা দিলে মিষ্টিটা খেতে আরও সুস্বাদু হবে, এর জন্য আমি এই দুধটাই ব্যবহার করলাম এখানে। আপনারা চাইলে যে কোনো দুধ দিয়ে করতে পারেন, আমি ডেনিশ দুধটাই পছন্দ করি বেশি। এর মিষ্টিটা খেতে খুব ভালো লাগে আমার কাছে। এখানে আমি 1 গ্লাসের মতো দুধ নিয়েছি, কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি। অনেকেই মিষ্টি জিনিসে লবণ খান না বা খেতে চান না, তারা না দিলেও তাদের হবে, দিবেন না। এখানে আমি সাদা এলাচ গুঁড়ো করে নিয়েছি, দানা বের করে। খোসাটা আমি ফেলে দিয়েছি, দানাটা আমি গুঁড়ো করে নিয়েছি এখানে। এটা দিলে মিষ্টিটা খেতে আরও খুব সুস্বাদু হবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিব। প্রয়োজন হলে আমি আরেকটু দিয়ে দিব চিনি, যদি মিষ্টি কম হয় আমার কাছে। আমার কাছে মিষ্টি জিনিসে মিষ্টি বেশি না হলে ভালো লাগে না খেতে, তাই আমি প্রয়োজন হলে আমি আরেকটু দিব। চিনিটা খুব সুন্দর করে মিশে গেছে। এখন আমি একটু একটু করে চালের গুঁড়োটা দিয়ে দিব। এখানে আমি কোন চালের গুঁড়ো নিয়েছি সেটা বলে দিচ্ছি আপনাদের। এখানে অনেকে বাসমতি চাল নিতে পারেন বা অন্য অন্য চাল নিতে পারেন। আমি এখানে পোলাওর চাল, যে চাল দিয়ে আমরা পোলাও খাই রান্না করে, ওই চালটাই আমি নিয়েছি গুঁড়ো করে। একটু একটু করে দিয়ে দেব, তা নাহলে দলা পেকে যাবে। ঘন ঘন নাড়তে হবে, তা নাহলে দলা পেকে যাবে। এই দেখুন, এটা কিন্তু এরকম হবে। এখন আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে দিব, 1 চামচের মতো ঘি। ঘিটা দিলে আরও কিন্তু খেতে সুন্দর, মানে দেখতে সুন্দর হবে, খেতেও মজা হবে। একটা আঠালো ভাব আসছে এখন আমার এখানে। ঘন ঘন নাড়তে হবে শক্ত করার জন্য। ঘন ঘন নেড়ে নিচ্ছি। নাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না, নাড়ার উপর রাখতে হবে এটাকে। এরকম একটা ননস্টিক কড়াইতেই নিতে হবে, তা নাহলে অন্য কোনো কড়াইতে আমি নিতে গেলে হয়তো লেগে যেতে পারে। এই মিষ্টিটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। এই দেখুন, মিষ্টির যে ময়ানটা সেটা আমার হয়ে গেছে। এখন আমি গোল গোল করে মিষ্টি শেপে করে নেব। একটু ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব, কারণ আমার হাতে লেগে যাচ্ছে। একটু ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে। এখানে আবার কিন্তু আমি একটু ঘি অ্যাড করে নেব। ঘি অ্যাড করে আমি সুন্দর করে মেখে নিয়েছি কিন্তু। এখন আপনার যে যেরকম মিষ্টির শেপ নিতে চান সেরকমই নিতে পারবেন। আমি গোল গোল করেই করে নেব। এখন আমি আমার কড়াইয়ের মধ্যে একটি স্টিক দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানিতে দিয়ে দিয়েছি। এই মিষ্টিটা গরম পানিতে হবে, এটা ভাজা পোড়া ছাড়াই হবে। পানিটা গরম হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি। এই দেখুন আমার মিষ্টিটা। 15-20 মিনিট আমি রেখে দিয়েছিলাম, কারণ চালের গুঁড়োটা কিন্তু আগেই সেদ্ধ করা ছিল খুব সুন্দর করে। আপনারা দেখেছিলেন, অনেক সময় ধরে আমি সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন,
এটার সাথে আমি গুঁড়ো দুধ মেখে নিয়েছি, কিন্তু এজন্য দেখতে কত সুন্দর লাগে দেখুন। দোকানের মিষ্টির মতো কিন্তু লাগতেছে দেখতে, খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু। এরকম আমরা মেহমান আসলেও খাওয়াতে পারি। আসসালামু আলাইকুম।